ছোটবেলাতে আমরা সবাই একটা ভাব সম্প্রসারণ করেছি, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। এর পাশাপাশি আমরা আরও একটা ভাব সম্প্রসারণ করেছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে। বিষয়টা অনেকটাই কনফিউজিং। তো আজ আমি কনফিউশন দূর করার চেষ্টা করব। একটা ছেলের কথা কল্পনা করা যাক, যে ছেলেটা খুব কম বয়সেই তার মাকে হারিয়েছে। তার মায়ের মৃত্যুর কিছুদিন যেতে না যেতেই তার বাবা অন্য আরেক নারীকে বিয়ে করে আনলো। তার নতুন মা তাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালোবাসা তো দূরের কথা। তো সেই ছেলের শৈশবটা নিঃসন্দেহে ভালো হবে না, সেই ছেলের বিকাশটাও নিঃসন্দেহে ভালো হবে না, সেই ছেলের পারিবারিক শিক্ষাটাও নিঃসন্দেহে ভালো হবে না। তো সেই ছেলেটার পক্ষে ভালো কাজ করা কি আদৌ সম্ভব? সেই ছেলেটার পক্ষে ভালো কাজ করাটা অনেকটাই অসম্ভব একটা ব্যাপার, কারণ সেই ছেলেটা পরিবেশ পরিস্থিতির শিকার। অপরপক্ষে অন্য আরেকটি ছেলের কথা কল্পনা করা যাক, যে ছেলেটার বাবা ও মা উভয় জীবিত। সেই ছেলেটা তার পরিবার থেকে সব ধরনের সাপোর্ট পাচ্ছে, তার বাবা ও মায়ের ভালোবাসা পাচ্ছে, তারপরেও সে নষ্ট হয়ে গেছে, সে বকে গেছে, সে পরিবেশ পরিস্থিতির শিকার নয়। তো এই ক্ষেত্রে আপনি কোন ভাব সম্প্রসারণটা তার ক্ষেত্রে প্রযোজ্য বলবেন? প্রথমটা না দ্বিতীয়টা? অবশ্যই দ্বিতীয়টা, কারণ সেই ছেলেটা পরিবেশ পরিস্থিতির শিকার নয়, সেই ছেলেটা নষ্ট হয়েছে সম্পূর্ণ তার নিজের কারণে। তো সেই ছেলের দ্বারা কৃত অপকর্ম নিশ্চয় আপনি সহ্য করবেন না, সহ্য করাই উচিত নয়। কারণ যে হতভাগা ছেলেটার কথা আমি প্রথমেই বলেছিলাম, সেই ছেলেটা যদি একটু ভালো পরিবেশ পেত, তাহলে সেই ছেলেটার ভবিষ্যৎ কিন্তু ভালো হতে পারত, সেই ছেলেটাও কিন্তু ভালো কাজ করতে পারত, সমাজের উন্নয়ন করতে পারত, সমাজের ভালো করতে পারত। কিন্তু যে ছেলেটা সব সুযোগ সুবিধা পেয়েও খারাপ হয়ে গেছে, সেই ছেলেটাকে আপনি যতই ভালো পরিবেশ পরিস্থিতির মধ্যে আনুন না কেন, তার পক্ষে ভালো কাজ করা অনেকটাই অসম্ভব। তো আশা করছি আপনাদের কনফিউশন দূর হয়েছে। তবে একটা জিনিস আমি সবসময় বলি, আজও বলছি, একটা মানুষকে কখনো একদিক থেকে বিচার করা উচিত নয়। যেরকম প্রত্যেকটা কাজের পেছনে তার উদ্দেশ্য আগে বিচার করে সেই কাজটা ভালো না খারাপ সেটা নির্ধারণ করা উচিত, সেরকম সেই মানুষটার দ্বারা কৃতকর্ম সম্পূর্ণ জেনে সে কৃতকর্মের উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার ধারণা রেখে তারপর সেই মানুষটাকে বিচার করা উচিত। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।